হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের 164তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ্গীতার 4th অধ্যায়ের 15 বা 15তম শ্লোক নিয়ে। আপনারা সকলে ধৈর্য ও মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সেই সাথে শ্লোকের মাহাত্ম্য ও তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা 4th অধ্যায় জ্ঞান যোগ। তো শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। ওম এবং জ্ঞাত্বা কৃতম কর্ম পূর্বৈর অপি মুমুক্ষুভিঃ কুরু কর্মৈব তস্মাৎ ত্বম পূর্বৈ পূর্বতরম কৃতম। অনুবাদ: প্রাচীনকালে সমস্ত মুক্ত পুরুষেরা আমার অপ্রাকৃত তত্ত্ব অবগত হয়ে কর্ম করেছেন, অতএব তুমিও সেই প্রাচীন মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে তোমার কর্তব্য সম্পাদন করো। তো এই শ্লোকে ভগবান অর্জুনকে বলল এবং অর্জুনের মাধ্যমে আমাদেরকে তথা জগৎবাসীকে তিনি বললেন যে প্রাচীনকালে সমস্ত মুক্ত পুরুষেরা তারা অপ্রাকৃত তত্ত্ব অবগত হয়ে কর্ম করেছেন, অর্থাৎ তারা সবকিছু জেনে বুঝে এবং ভগবানের পদাঙ্ক অনুসরণ করে ভগবানের পথে থেকে সৎ পথে থেকে কর্ম করেছেন এবং অর্জুনকে বললেন যে সেই মহাজনদের পদাঙ্ক অনুসরণ করতে। অর্থাৎ এই শ্লোকের মাধ্যমে আমরা অনুপ্রেরণা এবং শিক্ষা পাই যে আমরা সবসময় মহাজন ব্যক্তিদের পদাঙ্ক অনুসরণ করব। তারা ঠিক যেরকম করেছেন আমরাও সেরকম করবো। আচার্যরা, ভগবানের অবতাররা, ভগবান তা কি করেছেন তা আমরা পদাঙ্ক অনুসরণ করব, তবে অনুকরণ করব না। এই বিষয়ে আমরা বুঝতে পারলাম। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদ কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখিনি। তাৎপর্য: পৃথিবীতে 2 শ্রেণীর মানুষ আছে। তাদের মধ্যে এক শ্রেণীর মানুষের হৃদয় সব রকমের কলুষে পরিপূর্ণ এবং অন্য শ্রেণীর মানুষের হৃদয় অত্যন্ত নির্মল। কৃষ্ণ ভাবনামৃত উভয় শ্রেণীর মানুষেরই হিত সাধন করে। যাদের হৃদয় কলুষে পরিপূর্ণ তারা কৃষ্ণ ভাবনার পন্থা অবলম্বনপূর্বক বিধি ভক্তির অনুশীলন করে তাদের হৃদয়কে পরিষ্কার করতে পারে, আর স্বাভাবিকভাবেই কলুষমুক্ত মানুষেরা একই কৃষ্ণ ভাবনার অনুশীলন করতে পারে, যাতে অন্য মানুষেরা তাদের দৃষ্টান্তমূলক কার্যকলাপ অনুসরণ করে উপকৃত হতে পারে। মূর্খ মানুষেরা কিংবা কৃষ্ণ ভাবনায় নবাগত মানুষেরা অনেক সময় প্রকৃত জ্ঞানের অভাবে সব রকমের কাজকর্ম পরিত্যাগ করতে চায়। রণাঙ্গনে অর্জুনের কর্তব্যকর্ম পরিত্যাগ করার বাসনাটি ভগবান শ্রীকৃষ্ণ অনুমোদন করেননি। আমাদের কেবলমাত্র জানতে হবে কিভাবে কর্ম করতে হয়। কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপ পরিত্যাগপূর্বক একান্তে কৃষ্ণ ভক্তির ভান করে বসে থাকার চেয়ে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার উদ্দেশ্যে সব রকম কাজকর্মে নিয়োজিত হওয়া প্রকৃতপক্ষে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই ভগবান অর্জুনকে এখানে নির্দেশ দিয়েছেন পূর্বোল্লিখিত সূর্যদেব বিবস্বানাদি তার ভক্তদের পদাঙ্ক অনুসরণ করে কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপে নিয়োজিত হতে। পরমেশ্বর ভগবান তার অতীতের সমস্ত কার্যকলাপ সম্বন্ধে অবগত এবং অতীতে ভক্তিযুগে তার সেবা নিয়োজিত ভক্তবৃন্দের সম্বন্ধেও তিনি অবগত। তাই তিনি সূর্যদেবের কার্যকলাপের দৃষ্টান্ত দিয়েছেন, যিনি কোটি কোটি বছর পূর্বে ভগবানের কাছ থেকে এই কৌশল আয়ত্ত করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের এই সমস্ত শিষ্যসমূহকে এখানে মুক্ত পুরুষ বলে উল্লেখ করা হয়েছে, যারা শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে তার সেবায় রত থাকেন। তো আজ এই পর্যন্তই। এতক্ষণ ধৈর্য ধরে এবং মনোযোগ সহকারে আমাদের সাথে থাকার জন্য এবং গীতামৃত শ্রবণের জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের সহিত দেখা হচ্ছে পরবর্তী পর্বে, পরবর্তী ভিডিওতে, পরবর্তী শ্লোকের পর্যালোচনায়। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। হরে কৃষ্ণ।